প্রিয় মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। সবাইকে শুভেচ্ছা। দর্শক, প্রথমেই সময়ের প্রশ্ন। মানুষ নর মানুষ। আর সময়ের প্রশ্নের জবাব দিচ্ছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, প্রথমেই জানতে চাইবো, যেটা আমরা সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন যেহেতু সমসাময়িক প্রশ্নগুলো করি এবং তার উত্তর দর্শকদের জানাবার চেষ্টা করি, তো সেখান থেকে জানতে চাইবো যে পিতা মাতারা অনেক সময় ভেবে থাকেন যে তারা যে দোয়া করেন এটি সব সময় কবুল হয়, এটি আসলে কতটুকু যথার্থ কিংবা সত্য? অবশ্যই এটি যথার্থ। ইসলামের দৃষ্টিতে পিতামাতার দোয়া কবুল হয়, কিন্তু আমাদের একটি জিনিস এখানে বুঝতে হবে, পিতামাতাকে যথেষ্ট ঈমানদার হতে হবে এবং তারা অবশ্যই আল্লাহমুখী হতে হবে, হেদায়েতের উপর থাকতে হবে এবং তারা সন্তানকে আন্তরিকভাবে দোয়া করবেন। বিশেষ করে হেদায়েতের পাওয়ার জন্য দোয়া করাটা, নিজেদের জন্য হেদায়েত পাওয়া, সন্তান পাওয়া, এই দোয়াগুলো তাড়াতাড়ি কবুল হয়। এবং আরেকটি ব্যাপার এখানে একটু মনে রাখতে হবে যে যে কোনো দোয়াই যখন করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই দোয়াগুলো আল্লাহ তখনই কবুল নাও করতে পারেন। যখন এটা কল্যাণকর হবে তখন ওই দোয়াটি তিনি কবুল করবেন, অথবা এই দুনিয়াতে উনি সেটা অন্য কোনোভাবে দিবেন, অথবা এটা আখিরাতের জন্য রেখে দিবেন। কাজে পিতামাতার দোয়া আসলে বেশিরভাগই হয়তো কবুল হয়ে যাবে, কিন্তু এরকমও হতে পারে যে তখনই কবুল না হয়ে এটা অন্য কিছু অন্যভাবে আল্লাহ দিলেন। কাজে আমাদের অবশ্যই সর্বান্তকরণে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ দোয়া শুনেন, কারণ তিনি সেটার জবাব দেন। এটা কোরআনেই আছে, আমাদের ঘাড়ের চেয়েও অতি নিকটে তিনি। অবশ্যই পিতামাতাকে আমাদের এই জন্যই সম্মান করতে হবে, তারা যাতে আমাদের জন্য সবসময় দোয়া করেন। অবশ্যই আপা, অবশ্যই। আপা, এবার একটু জানতে চাইবো যে মেহমানদারির যে গুরুত্ব, এটি ইসলামে আসলে কতখানি? অবশ্যই মেহমানদারির গুরুত্ব কিন্তু অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক মেহমানদারি করতেন, যদিও তার সেরকম সম্পদ বা সেরকম হয়তো ঘরে খাবার দাবার থাকতো না। এমন আছে যে শুধু দুগ্ধ ছিল ওনার ঘরে, কেউ এসেছে এমনকি অমুসলিম কেউ, তাকে হয়তো সেটি পান করতে দিয়েছেন, নিজেদের জন্য ভাবে চিন্তাই করেননি। তো এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন একটি হাদিসে যে নাকি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানদারি করে। এটা বুখারীর একটি হাদিস। কেননা মেহমানদারিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটা খুব মহৎ গুণ। হ্যাঁ, কারণ বিরক্তি প্রকাশ না করে যে কোনো মানুষকে একদম সাদরে সম্ভাষণে ঘরের মধ্যে আমন্ত্রণ করা, তারপর সেটা নয় আত্মীয়তার বন্ধনটাও সুন্দর হয়, সৌহার্দ্য বৃদ্ধি পায়, তারপর অনেক বন্ধুত্ব হয়। এবং আমরা কোরআনে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু বলেছেন, এবং ওনার কিছু বিশেষ গুণ ছিল। তার মধ্যে কয়েকটি গুণ আমি উল্লেখ করি। একটি হলো যে কি তিনি খুব বেশি মেহমানদারি করতেন, বেশি বেশি সালাম প্রচলন করতেন, এবং রাতে সবাই যখন ঘুমিয়ে যেত তিনি নামাজ পড়তেন। কাজেই এই জন্যই, এই কল্যাণ আনার জন্যই কিন্তু এই মেহমানদারি খুব প্রয়োজন, এবং এটা আমাদের জন্য উপকারী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপা, আমরা ইদানিং দেখেছি সমসাময়িক সময় যে ডেঙ্গু পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়েছে বা হচ্ছে, এবং আমরা জানি যে সংসারের কিংবা ঘরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটি আসলে বেশিরভাগ সময় নারীর উপরে নির্ভর করে। তো সেই জায়গা থেকে এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নারীদের জন্য কিংবা সকল মানুষের জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটুকু গুরুত্বপূর্ণ? অবশ্যই ইসলামের দৃষ্টিতে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে পরিষ্কার পরিচ্ছন্নতা বলা হচ্ছে ইমানের অঙ্গ। জি, এটা হলো এক। দ্বিতীয় একটি খেয়াল করো যে আমরা প্রত্যেক নামাজের আগেও কিন্তু যদি জাস্ট বাংলা ভাষায় বলতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিসের মাধ্যমে? অজু করার মাধ্যমে। জি। এবং আমাদের যে সকল জায়গাগুলো বেশিরভাগ খুলে থাকে ধুলাবালিতে, সেগুলোই কিন্তু আমরা পরিষ্কার করি অজুর মাধ্যমে। তারপরে আমাদের গোসল করার জন্য যে আল্লাহর রাসূলের সুন্নাহ, যে প্র্যাকটিসটা, এটাও কিন্তু পরিচ্ছন্নতা। এখন ডেঙ্গুর জন্য যেটা পরিচ্ছন্নতার বিশেষ করে জোর দেওয়া হয়েছে, কিছু নিয়মকানুনের মাধ্যমে পরিচ্ছন্ন থাকা, পানি জমে না থাকা, তারপর পরিচ্ছন্ন
ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে কোথাও স্যাঁতস্যাঁতে ভাব না থাকা, যাতে পোকা মাকড় মশা এগুলো হতে না পারে, টবের নিচে ইত্যাদি জায়গা। কাজে যখন কোনো মহিলারা বা আমি বলবো পুরুষরাও উভয়ই এটা যদি খেয়াল করি, এই পরিচ্ছন্নতা যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, মনকেও অনেক প্রফুল্ল রাখে এবং আমরা কিন্তু রোগ শোক থেকেও বেঁচে থাকবো। হ্যাঁ, কাজে এইখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় আমাদের বাড়ির সামনের জায়গাটা পরিষ্কার রাখি না, আরেকটি হলো আমাদের যেখানে রান্না বান্না করি রান্নার ঘর, এটাও পরিষ্কার রাখি না অনেক সময়। অথচ মুসলিমদের জন্য এই দুটো কিন্তু পরিষ্কার করাটা উচিত, দায়িত্বের মধ্যে পড়ে। কারণ একটিতে আমরা খাবার তৈরি করি, আর আরেকটি হলো ঘরের সামনে আবর্জনা থাকলে সেখান থেকে যে কোনো কিছু হতে পারে, অসুখ বিসুখ থেকে শুরু করে। কাজে আমাদের পুরো ঘরই আসলে পরিষ্কার রাখতে হবে, সামনের অংশ সহ। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই খেয়াল করতে হবে। অবশ্যই আপা, আমরা জানি যে আমাদের কুরআন, যেটি আমাদের জীবন পরিচালনা করার একটি সম্পূর্ণ বিধান, একটি বিস্তৃত একটি বই আমাদের কাছে আছে। তো সেই জায়গা থেকে কুরআন বিভিন্ন ধাপে পর্যায়ক্রমে আসলে অবতীর্ণ হয়েছে, এটি কেন একসাথে অবতীর্ণ হলো না? এটা আসলে অনেকেই প্রশ্ন তখন করতো, বা স্কলাররা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছেন। প্রথমত এটা আল্লাহর হুকুম, তিনি এইভাবেই চিন্তা করেছেন। দ্বিতীয়ত এগুলোকে বিশ্লেষণ করে ইসলামী পণ্ডিতগণ বলছেন যে প্রথম দিকে আল্লাহ তাআলা মানুষকে যখন কোরআন পাঠালেন, এর মূল বক্তব্যই ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাত, অর্থাৎ আল্লাহর একত্ববাদ, রাসূলগণ যে আল্লাহ তাআলার থেকে প্রেরিত বান্দা, এবং আখিরাত হলো আমাদের পরবর্তী আরেকটি জীবন আছে মৃত্যুর পরে, যেখানে আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে এবং আমাদেরকে আবার জীবিত করা হবে তখন। এই তিনটি বিষয়কে বিভিন্নভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে সব কিছু দিয়ে আল্লাহ তাআলা প্রায় 12 বৎসরের মধ্যে মাক্কি যুগে এই বিষয়গুলোকেই বারবার ইমানদারদের মধ্যে আল্লাহ রাসূলকে বলেছেন প্রচার করতে। অর্থাৎ মানুষ তখন ঈমান, আখিরাত প্রত্যেকটিকে সম্পৃক্ত করে নিয়েছে হৃদয়ের ভিতর। হৃদয়ে তখন পুরোই জান্নাতের ছবি তাঁরা দেখতে পাচ্ছেন, আখিরাতের যে হিসাব দিতে হবে এটা নিয়ে চিন্তা করছেন। এবং এইভাবে হৃদয়কে তৈরি করার পর কিন্তু দেখা যায় যখন হিজরত করলেন, তখন কিন্তু আল্লাহ এমন এমন সব আয়াত নাজিল করলেন যেগুলো ফ্যামিলি, তারপর সমাজনীতি, রাষ্ট্রনীতি, তারপরে বিভিন্ন চুক্তি, তারপর অন্যান্য স্তম্ভগুলো ইসলামের, এগুলো সব চলে আসলো। এবং এর কারণ হলো ওটাই যে মানুষরা প্রথম গড়ে উঠলো, তারপর তারা কিন্তু সমাজে মোকাবেলা করতে শুরু করলো এই সমস্যা বা এই নীতিগুলো প্রয়োগ। কেননা মাক্কি জীবনে প্রয়োগের তেমন সুযোগ ছিল না, তখন শুধু ঈমান নিয়ে বাঁচাটা কঠিন ছিল। কাজে পর্যায়ক্রমে আসে। এখানে একটু উদাহরণ দিলে তোমার জন্য, আমাদের জন্য বোঝা আরও সহজ হবে। সূরা নিসার কিছু আয়াত নাজিল হয় যেখানে এতিমদের কথা বলা হয়েছে, সম্পত্তি বন্টনের কথা বলা হয়েছে, উহুদ যুদ্ধে অনেক নারী বিধবা হয়ে গেল, তারপর অনেক নারী তারা বাবাহারা হলো, তাদের কি হবে, এগুলো সব কিছু কিন্তু এই সূরায় আছে। ওই প্রেক্ষাপট ছাড়া কিন্তু ওই সূরাটি বোঝা কঠিন হয়ে যেত। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যেমন অপবাদ দেয়া হলো তার চরিত্র নিয়ে, নাউজুবিল্লাহ, তখন কিন্তু কি হলো, আল্লাহ কঠোরভাবে এটা আয়াত নাজিল করলেন। সেটা সূরা নূরে আমরা দেখি যে অপবাদ দিলে তার সাক্ষী অবশ্যই দেখাতে হবে, সেটা যদি সে প্রমাণ করতে না পারে উল্টো তাকেই বেত্রাঘাত করা হবে, এরকম শাস্তিও দেওয়া হয়েছে মিথ্যা অপবাদ ছড়ালে। কাজে এই যে আয়াতগুলো এসেছে, এগুলো ওই প্রেক্ষাপটে এসেছে বলেই কিন্তু আমরা বুঝতে পারি যে ওই রকম পরিস্থিতিতে মানুষ আসলে কি কি পদক্ষেপ নেবে। কাজে কোরআনের যে পর্যায়ক্রমিকভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর বিশেষ রহমত, এবং বিশেষভাবে সমাজের জন্য উপকারী কোনটা এবং অপকারী কোনটা আল্লাহ পরিষ্কার বোঝানোর জন্য পর্যায়ক্রমে নাজিল করেছেন। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমায়, যেখানে আমরা জীবন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। প্রিয় দর্শক, জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সন্তান আর সেই শিশু কিশোররাই, অর্থাৎ আমাদের সন্তানরাই দিনে দিনে সোশ্যাল মিডিয়ার প্রতি অনেক বেশি আসক্ত হয়ে যাচ্ছে। সেই বিষয় নিয়ে আজকে কথা বলবেন কানিজ ফাতেমা, শিক্ষক ও লেখক, প্যালিসার স্কুল ডিভিশন, ক্যালগরি, কানাডা। আসসালামু আলাইকুম। আপা, ঠিক যেটি বলছিলাম যে আসলে আমাদের যারা সন্তান, যারা আমাদের ভবিষ্যৎ, তো তারাই আসলে সোশ্যাল মিডিয়া কিংবা আমরা যদি তথ্য প্রযুক্তির যুগ যদিও চলছে, তারপরে তথ্য প্রযুক্তির যে ডিভাইসগুলো আছে এগুলোর প্রতি অনেক বেশি আসক্ত হয়ে যাচ্ছে। তো সেখান থেকে একটু জানতে চাইবো যে মানে শিশু কিশোররাই
আসলে প্রথম ধাপে কেন আমাদের প্রাধান্য হওয়া উচিত, যাদেরকে নিয়ে আমাদের এই জায়গাটায় আসলে অনেক বেশি চিন্তা করা উচিত? আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন, এবং এটা আসলে এখন শুধু বাংলাদেশের না, পুরো পৃথিবীতেই এটা প্যারেন্টদের একটা খুব বড় রকম একটা সমস্যা তারা ফেস করছেন। আমি বলবো প্যারেন্ট না, এটা একটা সামাজিক সমস্যায় রূপ নিয়েছে। এটার জন্য প্রথম আমি আমাদের নিজেদের অ্যাডাল্টদের আন্ডারস্ট্যান্ডিংটা সঠিক হওয়া জরুরি, এবং তারপরে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা কিভাবে শিশুদের দিতে পারি, যাতে শিশুরা তো মোর ভালনারেবল, তাই না? ওরা অ্যাডিক্টেড হয়ে গেলে সেখান থেকে ফিরে আসা ওর জন্য অনেক কঠিন, এবং ওরা আসলে বুঝতে পারছে না যে তারা যে ক্ষতির দিকে পা বাড়াচ্ছে এটা না বুঝেই করছে। এই যে তাদের না বুঝে ক্ষতির দিকে চলে যাচ্ছে, এটা থেকে আমরা তাকে কিভাবে ফেরাতে পারি সেটার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। তো এই সচেতনতার প্রথম যে পার্টটা আমি বললাম যে আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকতে হবে। সেটা হচ্ছে টেকনোলজি, বা আমরা যদি বলি যে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া, এই জিনিসগুলো আমাদের জীবনের জন্য ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা নেক্সট জেনারেশনের কথা যদি আমরা চিন্তা করি, আমরা বলতে পারি যে তারা আসলে এই নেট বেসড একটা প্রজন্ম তৈরি হচ্ছে, অর্থাৎ এই স্কিলটা তাদের অবশ্যই লাগবে, এটা তাদের পার্ট অফ লাইফ। এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে, এটাকে আমি গাড়ি চালানোর সাথে তুলনা করতে পারি। আমাকে গাড়ি চালিয়ে ড্রাইভিং করে এক জায়গায় পৌঁছাতে হবে, কিন্তু এই গাড়ি চালানোটাই যদি আমি ঠিকভাবে ঠিক রাস্তায় ঠিক ট্রাফিক নিয়ম না মেনে চলি, তাহলে এটা আমার মৃত্যুর কারণ হতে পারে, এটা আমার চারপাশের মানুষের ক্ষতির কারণ হতে পারে। এই জায়গাটা আমাদেরকে আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আমরা সোশ্যাল মিডিয়া বা ডিভাইসকে পুরোপুরি না বলতে পারবো না, এটাকে অবশ্যই পার্ট অফ লাইফ করতে হবে, কিন্তু একই সাথে আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে এটাকে প্রপার ড্রাইভ আমি কীভাবে করব, কিভাবে এটাকে আমি রাস্তার উপরেই রাখবো, বাইরে নিয়ে যাব না, কিভাবে এটাকে আমি নিয়ম মেনে করব। আমি যখন এই আন্ডারস্ট্যান্ডটা করব, তখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি আমার বাচ্চার মধ্যে আমাকে দিয়ে দিতে হবে খুব আর্লি এজে। কারণ আমি আমার বয়সের কথা যদি বলি, আমরা কম্পিউটার ধরেছি কখন? অ্যাডাল্ট হওয়ার পরে বা বেশ ভালো একটা বয়সে এসে। কিন্তু এখন একটা বাচ্চা 2 মাস বয়সেই সে স্ক্রিন টাচ করে। যখনই সে কিছু একটা ধরতে চায়, সে এটা টয় হিসেবে এটা যখন সে গ্রিপ করতে পারে, তখন সে তার মায়ের মোবাইলটা টাচ করে না বুঝে। 1 বছরের একটা বাচ্চা তার সোয়াইপিং শুরু করে দেয়। তো এটা তো একটা অনেক বড় একটা পরিবর্তন হয়েছে। আমাদেরকে এজন্য ওই ছোট বাচ্চাটাকে আগে থেকেই প্রিপেয়ার করতে হবে সেই লাইফটার জন্য, যে সোশ্যাল মিডিয়াটাকে তুমি কিভাবে প্রপারলি ইউজ করবা, টেকনোলজিটাকে তুমি কিভাবে প্রপারলি ইউজ করবা। তাকে চিনিয়ে দিতে হবে কোনটা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন আর কোনটা সোশ্যাল মিডিয়ার প্রপার ইউটিলাইজ করা, কোনটা টেকনোলজি অ্যাডিকশন আর কোনটা টেকনোলজিকে প্রপারলি ইউজ করা, ইউটিলাইজ করা। এই জিনিসটা আমার বাচ্চাদেরকে খুব ছোট বয়স থেকে আস্তে আস্তে করে তার বয়স অনুযায়ী শিখিয়ে দিতে হবে। অবশ্যই আপা, যেটি আমরা জানি যে ইসলাম একটা সুন্দর জীবনাদর্শন, যেটি একটি মানুষকে অনেক বেশি যে আসলে যেটা আমরা বলছি আসক্তি যে জায়গাগুলোতে হওয়ার কথা, সেখান থেকে ফিরিয়ে আনতে পারে। তো সেই জায়গা থেকে শিশু কিশোরদের ইসলামের কিভাবে জীবনাদর্শন যদি বাবা মা প্রয়োগ করে, এই মোবাইল আসক্ত বা তথ্য প্রযুক্তির যে ডিভাইসগুলো আসক্তি থেকে বের করে নিয়ে আসতে পারে? আসলে একটা বাবা মা যদি পরিবারে একটা ইসলামিক পরিবেশ এনভায়রনমেন্ট রাখেন, তাহলে এটা আসলে সব থেকে ভালোভাবে কাজ করে বাচ্চাকে এই অ্যাডিকশন থেকে বা এই যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খারাপ যে ব্যবহার, সেই ব্যবহার থেকে ফিরিয়ে আনার জন্য। আমাদের কাছে অনেক সময় টিনেজ বাচ্চাদের বাবা মায়েরা আসেন যে আমার বাচ্চা তো এখন ফোন ছাড়া বা ট্যাব ছাড়া কোনো কিছু বোঝেই না, সবসময় ওটাতেই পড়ে থাকে, গেস্ট আসছে, ইভেন আমরাও যখন কথা বলি সে ওখানেই তাকিয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে কথা বলছে না। খাবারের টেবিলে সে খাচ্ছে আর ওটার দিকেই তাকিয়ে আছে, সে কি খাচ্ছে ইভেন সে সেটা দেখছেও না। এবং তার কাছ থেকে যদি আমরা নিতে চাই, তখন সে রিয়্যাক্ট করে, সে বাজে ব্যবহার করে আমাদের সাথে। তো তখন আমরা বাবা মাকে এই ব্যাপারটাই যেটা বলি যে যখন বাচ্চার এই সিমটমগুলো শুরু হয়ে যায়, তার মানে অনেক লেট হয়ে গেছে।
আমি সেই দিকে যাচ্ছি না। এই লেট হয়ে গেলে কি করতে হবে সেই দিকে আমি যাচ্ছি না, কারণ এটা অনেক বড় একটা আলোচনা। আমি যে আলোচনাটা করব, আপনি যেটা বললেন যে এই পর্যন্ত যেন আমার বাচ্চা না পৌঁছায়, জি আপা, আগে থেকেই যেন আমি একটা ইসলামিক এনভায়রনমেন্ট, একটা প্রপার এনভায়রনমেন্ট আমার ফ্যামিলিতে আমি ক্রিয়েট করি, যাতে আমার বাচ্চা প্রিপেয়ার্ড হয়ে যায়, যে সে জানে কিভাবে টেকনোলজির ব্যবহার করতে হয়। সেইটা শুরু করতে হবে ছোটোবেলা থেকে। আমরা প্যারেন্টিংয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে প্যারেন্টিংয়ের আসল অ্যাপ্লিকেশন শুরু থাকে আসলে ছোটোবেলায়। 1 থেকে 10-এর মধ্যে আপনার প্যারেন্টিংয়ের মূল কাজগুলো শেষ হয়ে যায়। আপনি যদি মনে করেন 10-এর পরে প্যারেন্টিং শুরু করবেন, আপনি অনেক লেট। 1 থেকে 10-এর মধ্যে, অনেকে বলে 1 থেকে 7-এর মধ্যে প্যারেন্টিংয়ের বেসিক লেসনগুলো দিয়ে ফেলতে হয়। কাজে টেকনোলজির লেসনটাও এই বয়সের মধ্যে আমার বাচ্চাকে দিয়ে ফেলতে হবে, এনভায়রনমেন্টটা এইভাবে ক্রিয়েট করতে হবে। এখন আপনার প্রশ্ন হবে যে কিভাবে তাহলে বাবা মা এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবে? অবশ্যই আপা, জি। প্রথম হচ্ছে বাবা মায়েরা নিজেরাই প্রপারলি মিডিয়া ইউজ করবে। মা যদি সবসময় সোশ্যাল মিডিয়ায় থাকে, ফেসবুকে থাকে, তার যদি দিনের একটা বড় অংশ ওখানে চলে যায় এবং সেটা ডিসিপ্লিনড ওয়েতে না থাকে, একটা কাজ করতে করতেই মোবাইলটা আমি টেনে নিয়ে দেখা শুরু করলাম, তার মানে আমি ডিসিপ্লিন ওয়েতে আমি ব্যবহার করছি না। একটা মা হিসেবে যদি আমি সেটা করি, আমার বাচ্চা কোনো অবস্থাতেই প্রপার ইউটিলাইজ করাটা শিখবে না। একজন বাবা হিসেবে যদি আমি করি এটা, তাহলে এটা শিখবে না। তাহলে প্রথম কি করতে হবে, আমরা যারা বাবা মারা আছি বা অ্যাডাল্ট আছি বাচ্চাদের আশেপাশে, আমাদেরকে ওদেরকে দেখাতে হবে যে আমি কখন টেকনোলজিটা ইউজ করছি, আর কখন তোমার দিকে তাকিয়ে কথা বলছি, কখন আত্মীয়দের সাথে সময় দিচ্ছি, কখন অন্যদের সাথে আমি সোশ্যাল টাইম দিচ্ছি। এই ব্যাপারগুলো ওদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিতে হবে। ফ্যামিলি কিছু রুল তৈরি করতে হবে। যেমন আমি অনেক ফ্যামিলিতে দেখেছি এবং এটা খুব ওয়ার্ক করে, সেটা হচ্ছে রাত্র 10টা বা 11টার পরে নেট বন্ধ করে দেওয়া হয়। ফ্যামিলির কেউ আর নেট ইউজ করতে পারে না 10টা বা 11টার পরে, সবাই এই সময় ঘুমিয়ে যাবে। আচ্ছা, তুমি যদি না ঘুমাও তাহলে একটা বই পড়ো, কিন্তু এই সময় বাসার সবার নেট বন্ধ হয়ে যাবে। আর একটা ফ্যামিলি রুলস হচ্ছে ডাইনিং টেবিলে কেউ ফোন আনতে পারবে না, কারণ এখন খাওয়ার সময় আমরা সবাই মিলে খাবো, খাওয়াটা এনজয় করব, আমরা বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করব। আমরা কি খাচ্ছি সেই জিনিসগুলোর জন্য আমরা আল্লাহর কাছে থ্যাঙ্কফুল থাকব, সেইটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে। আমরা একে অন্যের চোখের দিকে তাকাবো, কিন্তু ডাইনিং টেবিলে মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, কেউ আর ফোন আনতে পারবে না। বেডে কেউ ফোন ইউজ করতে পারবে না, এটা একটা রুল হতে পারে। আচ্ছা, তোমার একটা সোশ্যাল মিডিয়া টাইম লাগবে, তোমার ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করতে হবে, ওকে, টেবিলে বসে বা সোফায় বসে করো, চ্যাটিং শেষ হয়ে গেল ফোনটা রেখে দাও, এরপরে তুমি অন্য কাজটা করো। কিন্তু বেডে নিয়ে এসে অনেকক্ষণ ধরে তুমি কমফোর্টেবলি এটা করবা এবং টাইমের কোনো তোমার থাকবে না, খেয়াল থাকবে না। এই জন্য একটা রুল হতে পারে যে কেউ বেডে বসে মোবাইল ইউজ করতে পারবে না। তো এরকম যদি আমরা ছোট ছোট ফ্যামিলি রুলগুলো করি, এবং এখানে আমি অবশ্যই গুরুত্ব দেব যে এই রুলটা বাবা মাকে আগে মানতে হবে। এটা শুধু বাচ্চাদের জন্য না, বাবা মাকে আগে মানতে হবে, তাদের রোল মডেল হয়ে শো করতে হবে বাচ্চাদেরকে যে এইটা হচ্ছে ওয়ে এটাকে প্রপার ইউটিলাইজ করার। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোটবেলা থেকেই বাচ্চাদের সাথে বই পড়ার অভ্যাস করতে হবে। অবশ্যই জানি যে এই বিষয়ে অনেক কিছুই আছে বলবার মতো। তো আপা, আমরা যদি একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে পিতামাতার জন্য অনেকগুলো সমাধানই আপনি বললেন, আর কি ছোট্ট করে কোনো সাজেশনস যদি থেকে থাকে? আর একটা যেটা আমরা করতে পারি, বাচ্চার সাথে আমাকে, যেটা একটু বড় হলে আমাকে আসলে আলোচনায় যেতে হবে, আমাকে বাচ্চাকে বলতে হবে যে সোশ্যাল মিডিয়াতে এই চ্যালেঞ্জগুলো আছে, কিছুটা ওপেন হয়েই বলতে হবে যে তুমি একটা ইউটিউব দেখছো, হয়তো এরকম একটা কিছু তোমার সামনে চলে আসলো, তখন তুমি কি করবে। তো ওকে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো তার বয়স অনুযায়ী ওকে বুঝিয়ে দিতে হবে যে এই জিনিসগুলো হলে তুমি কি করতে পারো। এই ডিসকাশন, বিশেষ করে যখন সে টিনেজ হচ্ছে, অনেক সময় আমরা কমফোর্ট ফিল করি না বাবা মা হয়ে অনেক ব্যাপারে ডিসকাস করতে, সেক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হবে। হয়তো সে কোনো চাচার সাথে কমফোর্ট ফিল করে, হয়তো সে খালার সাথে কমফোর্ট ফিল করে, এরকম কাউকে খুঁজে বের করে সে তার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। কিন্তু অবশ্যই আমাকে
এটা মনে রাখতে হবে যে একটা বাচ্চা যখন আস্তে আস্তে টিনের দিকে যাচ্ছে, আমাকে অবশ্যই তার সাথে সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকগুলো আছে সেটা নিয়ে তার সঙ্গে আলোচনা করতে হবে, এবং সেই খারাপ দিকগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, কিভাবে এটা থেকে আমরা আসতে পারি সে দিকগুলো নিয়ে আলোচনা করতে হবে। আমি টেকনিক্যাল সাইডটায় গেলাম না, জাস্ট একটা সেন্টেন্সে বলে রাখি, এছাড়াও আরও অনেক মেজার আছে যেটা দিয়ে আপনি অবজার্ভ করতে পারেন আপনার বাচ্চা কোন কোন সাইটে যাচ্ছে, সেটা টেকনিক্যাল কারোর সাথে আলোচনা করে আপনি এই সাহায্যটা নিতে পারেন ইনশাআল্লাহ আপু। এবং আপনি যেটি বললেন আমরা বিশ্বাস করি যে শিক্ষক, বন্ধু, আত্মীয় স্বজন, বাবা মা প্রতিটা মানুষের, যেহেতু আপা বললেন যে এটি একটি সামাজিক ব্যাধি, মোবাইল আসক্ত কিংবা তথ্য প্রযুক্তির প্রতি যে ডিভাইসগুলোর প্রতি আসক্ত একটি সামাজিক ব্যাধি, সে জায়গা থেকে সামাজিকভাবে যত মানুষ রয়েছেন প্রত্যেকের দায়িত্ব এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা এবং সচেতন হওয়া। কারণ ইসলামে স্পষ্ট করে বলা আছে ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজের নিষেধ করা প্রত্যেকের একটি আপা মূল দায়িত্বের মধ্যে পড়ে। আপনাকে অনেক ধন্যবাদ আপা, এত প্রয়োজনীয় একটি বিষয় এত সহজ করে এত সুন্দর করে দর্শকদেরকে মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শকদেরকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চাইলে আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং সময়ের সঠিক ব্যবহার করবার এবং অন্যকে ব্যবহার শেখাবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার।